দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম এবং ডাকঘর কিয়ামাচা, থানা গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর। আরো একটা নতুন চিঠি। এই নামগুলো এবং ঠিকানাগুলো পড়তে যে কি ভালো লাগে আমি বোধহয় বোঝাতে পারছি না, কিন্তু আমি চাই এরকম আরো নতুন নতুন ঠিকানা, নতুন নাম যুক্ত হোক অনুভবের সঙ্গে। কুয়াশার চাদর জড়ানো শীতল সকালে বর্ষ শেষে শুভেচ্ছা জানিয়ে খোঁজ নিয়ে মনের অন্দরে খোঁজ মিলল বছর কুড়ির আগের এক ঘটনা। ফুটবল প্রিয় গ্রামটির নয়নের মণি সুনীল। ছিপছিপে গরম, উচ্চতা 5 ফুট 6, বলের সাথে পায়ের অসাধারণ মেলবন্ধন। বহু শক্ত প্রতিপক্ষ কুপকাত হয়েছে ওর গতির কাছে। বিপক্ষে জালে বল জড়িয়ে বহুবার জয় ছিনিয়ে নিয়ে সকলের প্রিয় পাত্র হয়ে উঠেছে। হঠাৎ পিতৃবিয়োগ। নিম্নবিত্ত পরিবারের ষষ্ঠ সন্তানকে সংসারের খেলায় নামতে হলো দাদারা বদ্ধপরিকর। বাবার পরলৌকিক কাজের শেষে 4 হাত এক করার খোঁজ চলল পাত্রীর। 2-1 দিনের মধ্যেই খোঁজ মিলল পাত্রীরও। পাকা দেখা পাকা কথা দুই সম্পন্ন। সুনীল নতুন ম্যাচে মুখোমুখি হওয়ার জন্য দিন গুনতে শুরু করলো। বিদিন সকালে খবর আসলো পাত্রী নিখোঁজ। বাড়ি ছাড়ার সময় একটা চিরকুটে জানিয়ে গেছে এই বিয়েতে তার পক্ষে করা সম্ভব নয়। বাড়ি ভর্তি আত্মীয় পরিজনের মাথায় হাত। সুনীলের পরিবার এভাবে সুনীলকে কিছুতেই হাঁটতে দিতে পারে না। 3-4টে দলে ভাগ হয়ে খুঁজতে বেরিয়ে পড়েছে পাত্রী। অবশেষে রাত 9টায় খবর মিলল দরিদ্র পরিবারের মালতী। সুনীলকে বর বেশে সাজিয়ে বরের গাড়ি যখন মালতীর বাড়ির পৌঁছয় তখন প্রায় রাত শেষ। শেষ রাতে মালতীর গলায় মালা দিয়ে খুঁজে নিল জীবন সাথীকে। 4 হাত এক হলো। সংসারে খেলাতেও শেষ পর্যন্ত মালতীর সাহায্যে জীবনের বড় ম্যাচটা জিতে নিল সুনীল। একসাথে মাঠের খেলায়, সংসারের খেলায় সফলভাবে এগোতে থাকলো। এখন মাঠ ছেড়ে সংসারের খেলায় খোঁজ চলছে সফলতার। দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম এবং ডাকঘর কিয়ামাচা, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর। আমি জানি না এই ঘটনা সত্যি কিনা। যদি সত্যি হয় এই ঘটনা জীবনকে আরো একবার শিক্ষা দেয়। খোঁজ থামানো উচিত নয়। কোনো না কোনো দিন আমার আমেকে নিশ্চয়ই পাওয়া যাবে।